হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কিছু সুন্দর মতো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা সুন্দর রেসিপি বানাতে চলেছি। তো হ্যাচারির মুরগির মাংস কার না খেতে ভালো লাগে। তো আজকের রেসিপিটা হচ্ছে হ্যাচারির মুরগির আলু দিয়ে ঝোল হবে। এটা এমনই একটা মাংস, খুবই সুস্বাদু, খুবই সুন্দর, টেস্টি লাগে খেতে, দেশি মুরগিকেও হার মানিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাংস ম্যারিনেট করার জন্য আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে বা টমেটোর বাটা দিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। ভালোভাবে হাতে করে এইভাবেই মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো গায়ে গায়ে লাগে। মাংসটাতে খুবই সুন্দরভাবে মাখাতে হবে। এটাকে এবার কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমি কড়াই গরম করে নিয়েছি, পরিমাণ মতন এবার তেল নিয়ে নেব। পরিমাণ মতন তেল নিয়ে নিতে হবে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, গোটা গোটা আলুটা ধারে ধারে কেটে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হবে। তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, খুবই সুন্দরভাবে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। তো আলুটাকে এইভাবে লাল লাল করে ভাজতে হবে, খুবই সুন্দর দেখতে লাগছে আলুটা। এবারে এই তেলেই আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। আর টমেটো বাটা দিয়ে দিয়েছি এখানে। ভালোভাবে নাড়তে হবে মশলাটাকে। মশলাটা খুব সুন্দর তেল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দরভাবে মশলাটা কষা হচ্ছে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, এরপরে একটু জল দিয়ে দেবো, মশলাটা একটু সিদ্ধ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা সিদ্ধ হয়ে গেছে, খুব ভাবেই তেল বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমাদের মশলা কষা হয়ে গেছে, এখানে মাংস আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষে নেব। তো এইভাবে এটাকে কষতে হবে ভালো করে মাংসটাকে। খুব সুন্দর তেল বেরোচ্ছে মাংস থেকে, জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দরভাবে কষা হচ্ছে মাংসটা, খুবই সুন্দর একটা কালার এসছে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা, তারপরে সিদ্ধ হতে দেবো মাংসটাকে। কয়েকটা এলাচ দিয়ে দেবো। এরপরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এটা হচ্ছে আমার রান্নার নতুন চ্যালেঞ্জ, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। সবাইকে টাটা, আমার অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।